এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনের এই হত্যাকাণ্ডের ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছে। ঘটনাটি ঘটে ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে। গুলি করার সাথে সাথে ওই দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ বলছে হত্যার শিকার মামুন দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন, যিনি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল বিরোধ। এই হত্যার কারণ অনুসন্ধান ও অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। তার নাম আবু সাইদ তারেক সাইফ মামুন। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং এটার পেছনে কারণটা কি সেটাও জানার চেষ্টা করছি। নিহতের স্বজনরা জানান, গত 2 দিন ধরে রাজধানীর বাড্ডার একটি ভাড়া বাসায় ছিলেন মামুন। সোমবার সকালে মামলার হাজিরা দিতে সিএমএম আদালতে যান তিনি। এ সময় সেখানেই গুলির ঘটনা ঘটে। মামুনের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে আদালত থেকে বেরিয়ে যায় সে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন মামুনের স্বজনরা। তারা জানান, রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না তারিক সাইফ মামুনের। কে করছে আমার বাইরে ক্ষতি? আল্লাহ। মামুন সাহেব ভাই, মামুন সাহেব। না না, রাজনীতি করতে না ভাই, উনি রাজনীতি করতে না। পুলিশ জানায়, একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্কের নাম ছিল শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। 2 দশক ধরে কারাগারে বন্দী মামুন গত বছর জামিনে মুক্ত হন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।